বিষয়টা হচ্ছে এই ক্লাবের মধ্যে কিছু অসামাজিক কার্যকলাপ হতো। যেই অসামাজিক কার্যকলাপটা এরা আমাদের যে সঙ্গে আমাদের সদস্যরা যেদিন প্রথম হাতে নিল, এই ক্লাবটা তালা খোলার পরের ভেতরে মদের বোতল, গাঁজার টোপলা, আরো বিভিন্ন নোংরা জিনিসপত্র পাওয়া গেছে। এইগুলো আমরা পরিষ্কার করে আবার নতুন করে শুরু করার জন্য তৈরি করেছি। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের থেকে অনুমতিও নেওয়া হয়েছে। অতটা বুঝতে পারিনি, সবসময় হয়তো আসতাম না। হ্যাঁ, কখনো কখনো আসতাম, হয়তো আমাদের আড়ালেই কিছু হতো। কিন্তু এই খোলার পরে যখন আমরা প্রথম দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়ার পরে ঘর খোলার পরে এই সমস্ত নোংরা জিনিসপত্র পেয়ে আমরা মানে খুব বিচলিত হয়ে যাই। যে আমরা সেগুলো সমস্ত পরিষ্কার করে আবার নতুন করে আমরা ভেবেছি যে এবার নতুন করে আমরা এই ক্লাবটা পরিচালনা করব। আমাদের নতুন সেক্রেটারি, সভাপতি, প্রেসিডেন্ট সবকিছুই হয়েছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন থেকে বলা হয়েছে ক্লাব করতে পারেন, অসুবিধা নেই। চাইছি ক্লাবটা এখন আমরা স্বাভাবিকভাবে মানে যেভাবে ক্লাব চললে ভালো হয়, মানে ক্লাব মানে তো জনসেবা, 5 জনের উপকার করা হবে। বিভিন্ন রকম ক্লাবের সামাজিক কার্যকলাপ, যে সমস্ত 15ই আগস্ট, 26শে জানুয়ারি বা তোমার এই লোকনাথ পুজো, সরস্বতী পুজো, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করব এবং কারো যদি সহযোগিতা করতে পারি সেটাও করব। হ্যাঁ, বিধায়ককে জানানো হয়েছে, তিনি বলেছেন সময় করে একদিন এসে আমাদের সঙ্গে সময় দিয়ে অনুষ্ঠান করা হবে। রবি টিভির হাবিজাবি যা হয় উনি থাকবেন। এই ব্যাপারে আমি দেইনি, হয়তো সেক্রেটারি জানিয়েছে, আমি সেদিন হয়তো ছিলাম না, কিন্তু সেক্রেটারি জানিয়েছে, সেক্রেটারি মুখ্য ভূমিকা পালন করেছে। বলেন বা ওনাকে জানানো যখন হয়তো নিশ্চয়ই প্রশাসনিকভাবে কোনো হস্তক্ষেপ যদি করা যায় করবেন। আমার নাম বাদল বিশ্বাস, আমি রাজবাগান 2 নম্বর ওয়ার্ডে বসবাস করি। ক্লাবের মেম্বার, টাউন ক্লাব, আমি কোষাধ্যক্ষ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ছিলাম আমরা বিগত দিনে অনেক কর্মসূচি, আমরা ক্লাবটা এমন অবস্থা ছিল যে ক্লাবটা আমরা দান করেছি ইট গাঁথনি করে। তারপরে হঠাৎ যখন তৃণমূল সরকার 2011 সাল থেকে 14 সালের মধ্যে এমন কিছু হলো যে আমরা বিজেপি করে তারা জানতে পেরে গেল। সেই কারণে আমাদের সব যত সদস্য ছিল সবাইকে বের করে সাধারণত বিভিন্ন জায়গায় অশ্লীল কাজকর্ম করতো, যেটা আমরা ক্লাবটা যখন খোলা হয় তখন আমরা পেয়েছি। এখানে মহিলা নিয়ে এসে মহিলা গঠিত কাজ করা হতো এবং জমির বিভিন্ন ধরনের যেসব অশ্লীল অসামাজিক কাজ আছে সেই সব কাজ করা হতো। এছাড়া এই অঞ্চলে বিভিন্ন বেআইনি যে জমিগুলো ছিল, দখল ভাবে যেটা যারা বাইরে থাকে তাদের জমিগুলো দখল, বিভিন্ন পুকুর এই ক্লাবের নাম দিয়ে এই বিভিন্ন পুকুর দখল করে রেখে দিয়েছিল। ক্লাবটা নিয়েছি এখন আমরা, এখন নতুন করে ক্লাব যে বিগত দিনে যেভাবে সংগঠন চলতো ঠিক সেভাবে আমরা ক্লাব সংগঠন চালাবো এবং আগামী দিনে আমরা বিগত 2 দশক আগে আমরা লোকনাথ পুজো এখানে যেটা বিগত দিনে হয়ে আসছিল, আমরা লোকনাথ পুজো নতুন করে আবার চালু করেছি। আগামী দিনে আমাদের রক্তদান শিবির আছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা ক্লাবটাকে উন্নতি এগিয়ে নিয়ে যাবো। 2-3 দিন আগে আমরা এখানে এই ক্লাবটা খুলেছি। যখন ক্লাবটা খুলে তখন দেখতে পাচ্ছি মদের বোতল, মদের গ্লাস সাজানো এবং বিভিন্ন কন্ডম, বিভিন্ন জায়গায় টেবিলে কন্ডম লাগানো, মানে বেদখল জমির কাগজপত্র জেরক্স, তারপরে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, মানে গরিব মানুষদের যাতে অত্যাচার করা যায় তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে রেখে দিয়েছিল যাতে কাছে টাকা তোলা যায়। এরকম ভাবে বিভিন্ন ক্লাবের নাম দিয়ে বহুত কিছু করেছে তারা দুর্নীতি ধরে। হ্যাঁ, আমরা প্রশাসনকে অবশ্যই জানিয়েছি। প্রশাসন বলেছে ক্লাবটা তোমরা খুলে তোমরা যেভাবে বিগত দিনে চালাচ্ছিলে, যেমন আমাদের কাছে প্রমাণ আছে, আমরা বিগত 2014 সালের আগে যে আমরা সদস্য খাতা ছিল সেই সব কিছু প্রমাণ আছে। প্রশাসন বলছে তোমরা নতুন করে ক্লাবটা চালাও। আসলে কেউ বাধা দিতে আমার মতো পরিস্থিতি ছিল না, কারণ যে ক্লাবটা যদি দীর্ঘদিন 5 তলার প্রপার্টি হিসেবে ব্যবহার করতো সে চাকদায় নেই, চাকদার বাইরে চলে গেছে, আজকে পলাতক সে। তার কাছে আমরা বহুবার কন্ট্যাক্ট করেছি, কারণ এই ক্লাব যখন আমরা ছাড়ি তখন ক্লাবে একটা ক্যারাম বোর্ড, একটা টিভি, ক্লাবের কেচার, আরো বিভিন্ন চেয়ার টেবিল অনেক কিছু ছিল যেগুলো আমরা নিখোঁজ, ক্লাবে কিছু পাইনি। সেগুলো আমরা তার জন্য তাকে খোঁজার চেষ্টা হচ্ছে যে আমাদের যে ক্লাবের সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো গেল কোথায়, এবং ক্লাবের যে দলিলটা ছিল সেই দলিলটা আমাদের পাচ্ছি না। আমরা রিকোয়েস্ট করেছি প্রশাসনের কাছে, আমরা কমপ্লেন করেছি যে তার বিরুদ্ধে সেটা আমাদের ক্লাবের জমিটা এবং ক্লাবের যে ভারী যাওয়া আর যে ক্লাবের জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমাদের ফিরিয়ে দেয়। স্থানীয় বিধায়ককে জানিয়েছে, তিনি আসবেন, তিনি কথা দিয়েছেন, তার সময় দিয়েছেন, তাকে সম্বোধনা দেওয়া হবে ক্লাব পক্ষ থেকে। আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিলাম, প্রশাসন বলেছে তোমরা যারা সদস্য ছিলে ওই পুরোনো দিনে তারা তোমরা ক্লাবটা আবার নতুন করে চালু করো। আমার নাম প্রদীপ শাহ, আমরা রাজবাগানে বাড়ি, তোমার এই ক্লাবের সেক্রেটারি, পালপা টাউন ক্লাব সেক্রেটারি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers
ফর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইয়োর চাইল্ড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,